এক কথায় বলতে চাইলে আলহামদুলিল্লাহ। তারপরে যদি ডিটেল বলতে চাই, আমার মনে হয় যে আবাহনীর প্রতিটা প্লেয়ার থেকে শুরু করে প্রতিটা ম্যানেজমেন্টের পার্ট, যারা ব্যাক স্ক্রিনে কাজ করেছে, যারা আর্থিকভাবে আবাহনীর দলটাকে এবার কন্টিনিউ করেছে, প্রতিটা মানুষের কন্ট্রিবিউশন এই দলটাকে চ্যাম্পিয়ন করেছে। সো এটা একটা টিম গেম। সেই টিম গেমটা শুধু মাঠের ক্রিকেটে আপনাদের প্লেয়াররা দেখেছেন, ম্যানেজমেন্ট হয়তো আমাদেরকে দেখেছেন, এর বাইরেও যারা ছিল তাদের সবার সম্মিলিত ইচ্ছা, প্রচেষ্টা এবং ডেডিকেশন, কমিটমেন্টের কারণে এটা হয়েছে। এই কমিটমেন্টের কথা বললে সবচেয়ে যে বড় আগে এগিয়ে এসে সেটা হলো আর্থিক কমিটমেন্ট। যাদেরকে যে পেমেন্টটা করার যে বিষয়টা, সেই কমিটমেন্টটা যারা রেখেছেন তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, কারণ দিন শেষে প্রতিটা প্লেয়ার ঢাকা লিগে টাকার জন্যই খেলে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সো সেই জায়গা থেকে আর্থিক বিষয়টা ইনশোর করা হয়েছে এবং গতকালকে পর্যন্ত 90% হয়েছে। আজকে আমাদের ডিনার আছে, সেখানে বাকি 10% সঙ্গে বোনাসের কিছু আলোচনা হবে। মানে আবাহনী বড় দল ঢাকা প্রিমিয়ার লিগে, এবং এই বড় দলে আপনি প্রথম, আমি যদি ভুল না করে থাকি, কীভাবে উপভোগ করছেন এবং কতটা চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? আবাহনী নিশ্চিতভাবে, আবাহনী মহামেডান দুটো দলই, আসলে আবাহনীকে আলাদা করে বলা যাবে না। আবাহনী মহামেডান দুটো দলে ঐতিহ্যবাহী দল। নিশ্চিতভাবে এই দলে কাজ করা একটা ভাগ্যের বিষয়। এর আগে আমি আবাহনীতে 2 বছর অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছি, 2 বছর 1 বছর চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেটা অ্যাসিস্ট্যান্ট কোচ, এবার হেড কোচ। এবং এমন একটা সময় কাজ করেছি যেখানে আমার আশেপাশে হয়তো ম্যানেজমেন্টের কোনো মানুষকে সেভাবে আপনারা দেখেননি, আবাহনী সংগঠক বা ম্যানেজমেন্টের কাউকে। সো দায়িত্বটা একটু বেশি ছিল, অনেক উপভোগ করেছি। এভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে আমি পছন্দ করি, যেটা এজ গ্রুপ সিলেক্টর থাকা অবস্থায় করেছি, ন্যাশনাল সিলেক্টর থাকা অবস্থায় করেছি। আমি দায়িত্বটা উপভোগ করি, আর সাকসেস পেলে তো সেটা আলাদা একটা তৃপ্তি নিয়ে আসে। নিশ্চিতভাবে আমি খুব উপভোগ করেছি। ভাই, জুনিয়রদের সাথে আপনার সম্পর্ক অনেক বেশি ভালো এবং সোশ্যাল মিডিয়ায় আপনি তাদের নিয়ে অনেক ভিডিও পোস্ট করেন। তো এই জুনিয়রদের মোটামুটি কিন্তু এবার আপনার অনেকেই আসলে কিন্তু তুলনামূলক কম বয়সী ছিল, তাদের সাথে আপনার বন্ডিংটা নিয়ে যদি কিছু বলেন। তাদের বন্ডিং তো আপনি বললেন, সোশ্যাল মিডিয়ায় কিছু ফুটেজ বা ভিডিও দেখেছেন, তাদের সঙ্গে বন্ডিং আমার অন্য লেভেলের, মানে এটা ভাষায় বলার মতো না। আপনি হয়তো মাঠে যখন দেখবেন তখন প্রফেশনালি বিষয়টা একরকম হয়, কিন্তু অফ দ্য ফিল্ডে আরেক রকম হয়। বাট আমি যখন প্রফেশনাল কাজ করি তখন তাদের কাছ থেকে পারফরমেন্স আদায় করার জন্য কাউকে হয়তো আমার বকা দিয়েও বলতে হয়, কাউকে ঘাড়ে হাত দিয়েও বলতে হয়। সেই বিষয়টা ডিপেন্ড করে কাকে কীভাবে বলবো। সো সম্পর্ক সবার সঙ্গে ভালো। আসলে ইয়াং প্লেয়ার না, আমাদের সিনিয়র প্লেয়াররা ছিল, শান্ত, মোসাদ্দেক, মমিনুল, এরাও ছিল, মিথুন আছে। সো তাদের সঙ্গে আমার যে সম্পর্কটা সেটাও এখানে ডিফারেন্টভাবে রয়েছে। বাট হ্যাঁ, ইয়াং প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক খুব ভালো।